মেইন স্ট্রিম মিডিয়া বামেদের উত্থান দেখায় না। কমরেড অলোকেশ দাসের সমর্থনে মীনাক্ষীর উপস্থিতিতে শান্তিপুরে আজ লাল সুনামি। ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। যদি জিততে হয় আজকে থেকে একেবারে ভোটের দিন অবধি যারা ধর্মের নামে ছুটছুট দিয়ে ভোট চাইতে আসবে, গ্রাম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবেন, ওয়ার্ড থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবেন। বিজেপির হাত থেকে বাঁচার জন্য তৃণমূলে ভোট দেওয়ার কথা যারা বলবে তাদের বলবেন বিজেপির দুটো প্রার্থী, কি করে তুমি বিজেপির হাত থেকে বাঁচাবে আমাদের। সেই জন্য একটা ভোটে যদি তৃণমূলে যায় তাহলে গদ্দারি হবে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো যেতে হবে, ছেড়ে দিন, আমাদের আরো 4টে মিটিং করতে হবে, ছেড়ে দিতে হবে। আচ্ছা কমরেড এবং বন্ধুগণ এবং মা ভাই বোনেরা, নমস্কার নেবেন, আদাব সকলে গ্রহণ করবেন। আর কটা দিন বাকি আছে ভোটে জিতবে কারা? কারা জিতবে? হারবে কারা? হারবে কারা? তাই যদি করতে হয় তাহলে এই আজকে থেকে পাহারা দিতে হবে আপনাদের ওয়ার্ড, বুথ, গ্রাম। কেননা আমাদের কাছে খবর আজকেই ধরা পড়েছে আশমালিতে একজন ইমাম সে ভোটার স্লিপ বিলি করছিল, গ্রামের লোক তাকে ঘিরে ধরে রেখে দিয়েছে এখন, যে তৃণমূলের দালালি করতে পারবে না। আর তৃণমূলের দালালি মানে বিজেপির দালালি। এই সিটে তৃণমূলের যে প্রার্থী সে আসলে বিজেপির প্রার্থী, বিজেপির এমএলএ তৃণমূলের প্রার্থী। সেই জন্য এই এলাকার সব ভোট যদি কোনোভাবে তৃণমূলে যায় আসলে সে মোদীর দালালি করছে।
দেবেন না। এই দেশটাকে রক্ষা করতে হবে, এই রাজ্যকে রক্ষা করতে হবে। একমাত্র বিকল্প রাষ্ট্রের আদরি তারা বাম কংগ্রেসের জোট এবার সরকার তৈরি করবে। সেই সরকারে আমরা দেখিয়ে দেবো কি করে ধর্মনিরপেক্ষতা কে আটকাতে পারে। ধর্মনিরপেক্ষতার উপরে থাকবে, হিন্দু মুসলমানের আত্মমর্যাদা আত্মসম্মান সমানভাবে থাকবে, যা আম্বেদকর বলেছিলেন। আমরা লোকসভায় যাচ্ছি, 100 দিনের কাজকে আমরা পৌরসভায় আনবো, 200 দিনের কাজে রূপান্তরিত করব, আমরা মজুরি বাড়াবো। আমরা দেখব কেউ যাতে বকেয়া মজুরি পড়ে না থাকে। আর 100 দিনের কাজকে এই তৃণমূলকে লুটে চেটে খেতে দেব না। আর পায়ের তলার মাটি একটু জোগাড় করে দিন। আগামী 2 বছর লুটের যে আঁতুর ঘর আস্তে আস্তে ভেঙে গুড়িয়ে দেবো। এই হচ্ছে পশ্চিমবাংলা করবো। সেই জন্য আপনারা কাস্তে আতুরি তারাই ভোট দেবেন। আপনারা দেখেছি, এটা আমাদের কাজ। সাংসদ হলে আপনাদের সঙ্গে সেইভাবে লেখতে থাকবো। আমি এই কথা বলি, আমি আপনাদের আশীর্বাদ চাই, আপনি আপনাদের দোয়া চাই। আমি আশা করব তার উপর দাঁড়িয়ে 4 তারিখে নতুন করে দেখা হবে বিজয় মিছিলে। আমি সেই কথা আপনাদেরকে বলে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এখন মীনাক্ষী বলবে। আচ্ছা, আমাদের শান্তিপুরের কংগ্রেস একটু শুনবেন। আমাদের শান্তিপুরের কংগ্রেসের অন্যতম নেতা তরুণ দত্ত মহাশয়, তার ছেলে জসমিত দত্ত, সে তার এই যে পয়সা জমিয়েছে, নিয়ে এই সময়ে যে পয়সা জমিয়েছে সেই টাকাটা, এই ভান্ডারের টাকা, এই টাকাটা তিনি অলোকেশ দাসের নির্বাচনী তহবিলে তিনি তুলে দিচ্ছেন। আমরা তার জন্য একবার জোরে হাততালি দেবো। এইটাই তো আমাদের লড়াইয়ের পথে। মুখ্যমন্ত্রী হবে। ব্যাগ করে ঢুকিয়ে দাও। আজকে ওর জন্মদিন। আচ্ছা, এখন আপনাদের সামনে বলবেন বাংলার আগুন পাখি কন্যা মীনাক্ষী মুখার্জি। বিজেপিকে ত্যাগ করে পশ্চিমবঙ্গ থেকে 2024-এর 4 জুনের পর দিল্লি পাঠিয়ে দিতে হবে পার্মানেন্ট টিকিট কেটে। পারবো আমরা? আর আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, অলোকেশ দাস জিতবে, আর 26-এ তৃণমূলকে ত্যাগ করে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করে ছাড়বো। 3টে কথা আমার। এক, তাঁত শিল্পকেও বাঁচাতে হবে, তাঁত শিল্পীকেও বাঁচাতে হবে। আর পাঠিয়েছিল লাল ঝান্ডার সরকার, আবার লাল ঝান্ডায় তাঁত শিল্পকে বাঁচাবে আর তাঁত শিল্পীদেরকেও বাঁচাবে। আমার 2 নম্বর কথা, শান্তিপুরকে সন্দেশখালী হতে দেব না। মা বোনেদের মান সম্মানকে আমরাই রুখবো। যতদিন লাল झंडा ছিল, किसी माय का लाल का हिम्मत नहीं था हम लोगों का घर का तरह आंख उठा के देखने का। और আমার 3 নম্বর কথা, লুট বন্ধ করতে হবে। লুট, তৃণমূল আর বিজেপি লুট বন্ধ করতে হবে। তাহলেই পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা মাথা উঁচু করে সৎ পথে রোজগার করার জায়গা পাবে। তাই লুটে খাওয়াদের দিন শেষ, খেটে খাওয়াদের দিন শুরু। বাকি কাজ আপনাদেরকে 13 তারিখ পর্যন্ত করে দিতে হবে। পারবেন? ভরসা আছে? লড়ে যান। মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ লোকসভার ভোটে শিখিয়ে দিয়েছে, ভোট আর বুথ রুখনে वालाরা যদি রাস্তায় দাঁড়ায় তো লুটনে পালাদের ঘাড় ধাক্কা ছাড়া কিছু পাওনা হবে না। তাই লড়ে যান, জিতিয়ে দিন অলোকেশ দাসকে, জিতিয়ে দিন পশ্চিমবঙ্গকে, জিতিয়ে দিন শান্তিপুরকে। পারবো আমরা? দেখা হবে 4 জুন।
হবে। কমরেড সামনেটা ফাঁকা করে দেবেন। কমরেড গাড়ির সামনে সব সময় সবাই মিলে সামনেটা ফাঁকা করে দেবেন। গাড়িটাকে সামনে নিয়ে এগিয়ে চলুন। তবে রাস্তাটা চেষ্টা করবেন, রাস্তাটা খালি করে দেবেন সবাই। সামনে দিয়ে গাড়িটা বেরিয়ে যাবে। বাচ্চা আছে